হ্যাঁ ভুট্টোদা, এটা আমাদের ব্লগ হচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ ভুট্টোদা, আমরা এসে গেছি মৈপিক যে পিকনিক স্পট, সেখানে এসে গেছি। খুব দারুণ পরিবেশ, সকালের যে সুন্দর পরিবেশটা আমরা নিতে পেরেছি। দুদিকে সুন্দরী গাছ আমাদের অপেক্ষা করছিল। আমরা এসে গেছি মাঝখান থেকে, এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ঠিক গঙ্গার মুখে ওখানে বোট ঠিক করা আছে। আচ্ছা, আমরা বোটে করে এগিয়ে যাব। একদিনের প্রোগ্রাম, আমাদের একদিনের প্রোগ্রাম ছিল। আর এটা আমাদের যে প্রোগ্রাম বন্ধুরা সবাই ট্রেন কম্পার্টমেন্ট ইন্ডিয়ান আছে রেলওয়ে প্যাসেঞ্জার আমরা। এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা আমাদের আমাদের লোগোটা আছে, আমাদের ইন্ডিয়ান রেলওয়ে প্যাসেঞ্জার। পিছনে আমাদের যিনি হচ্ছে এটাকে মানে অ্যারেঞ্জ করেছেন তিনি আর একদিন আসবো জীবনে, তো সবসময় তো বাড়িতে দিচ্ছি। এখন কত দেখেছি, এখন এতগুলো নোট কাগজ যেতে হবে, যে সেই দ্বীপে রান্না হবে, সেখান থেকে খেয়ে আবার উল্টো সাইড ধরে ফিরবো। আমরা এসে কি বোট, তবে কিন্তু রাস্তাটা কি খুব সুন্দর, একদম ঢালাই রাস্তা। রাস্তাটা অতি সুন্দর রাস্তা, যেখান দিয়ে আমরা হচ্ছে গঙ্গার দিকে আসছি। আমাদের খাওয়া দাওয়া সব দ্বীপের উপরে হবে। তো আমরা আমাদের এই বোটে উঠতে চলেছি, বোট আমাদের ছাড়বে। আমাদের ফুল টিম জায়গায় হয়ে গেছি। চলো আমরা বোটে উঠে যাই। চলো। তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, কিন্তু আনাতে প্রচন্ড ভয় পাচ্ছে। ঠিক আছে, টালমাটাল করছে তো, অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে বলে যে নদীর যে ঢেউটা আসে না, সেই জন্য একটু টালমাটাল করছে। ভয় পাওয়ার কিছু নেই, চললে তখন ঠিক হয়ে যাবে। আমার বোধ হয় প্রথম এসছে। আমারও খুব ভয় লাগছে। যে নৌকো ভাড়া করেছি যা এসছেন, কোনো অসুবিধা হবে না। আমরা তো এইসব নৌকোয় মাতলা পর্যন্ত গেছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শীতকালের জন্য। আর শীতকালে এইসব নৌকোয় কোনো ঢেউ ডাবরা কিছু নেই নদীতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 25 জন প্রাণকে নিয়ে কিভাবে তুমি? আমি 25 জন যেমন নিয়ে যাচ্ছি, আমার দায়িত্ব করে নিয়ে যাব, দায়িত্ব করে পৌঁছে। আর বাকিটা উপরওয়ালার হাতে। হ্যাঁ, তারপরে উপরওয়ালার হাতে। আমি বলছি যে এতে ঠিক আছে, হ্যাঁ বড্ড জানে হেলে আছে, মনে হচ্ছে আর একটু বড় হলে ভালো হতো। সেইটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, অন্য গাড়ি খাওয়ার দরকার। বস্তা আছে কোথা থেকে? বস্তা আর কিচ্ছু হবে না। এই বস্তা না, এই তো জল ঢুকছে তো, এটাই তো মজা। কোথায় জল ঢুকছে? ঠিক আছে, ওরা বলে আরে না, এই দিক থেকে জল ঢুকছে, ওই তো। আরে ওই জল ঢুকবে, পার হয়ে যাবে। ফুটোটা সেই জন্য করা তো, ফুটোটা কি জন্য করা, ঢুকবে পার হয়ে যাবে। হ্যাঁ, সব পড়ে যাবো। হ্যাঁ, সেইটা তো চিন্তা। বাচ্চা আছে, এটা আর উঠবে? ভয় পাচ্ছ? হ্যাঁ, এতে আরো বেশি হচ্ছে না। হ্যাঁ, আমাদের নৌকো ছেড়ে দিল এতক্ষণের মধ্যে। তো আমরা যাচ্ছি একটা দ্বীপের ওপরে। আমাদের ভুট্টোদা আছে, আর বাকি আমির হোসেন আছে, আর আমাদের সঙ্গে আমাদের রয়েছে সবাই ভয় ভয় অবস্থা। কি দেখো, কিছু বলো। কি বলবো কি? আমাদের মাঝি বলছে কোনো ভয়ের কারণ নেই, ভয় নেই, বড় নৌকো নেওয়ারও কোনো সম্ভাবনা রয়েছে। এখানে যাবো, সেখানে সব বন্ধু বান্ধব নিয়ে সব ঘুরবো, পিকনিক করবো, বাঘ দেখবো, হরিণ দেখবো, জিনিস দেখবো। আনন্দা, হ্যাঁ আনন্দা, তুমি ট্যুরের বিষয়ে কিছু বলো। খুব ভয় লাগছে, ওদিকে চোখ যায় তো কিছু করার নেই, ঠিক রাখতে হবে। না, আমার তো মনে হয় এখন পাওয়া যাবে না। আনন্দা বলছে ওটা পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। ভয় খুব লাগছে জীবনের এত ওভারলোডে। কিরকম একটা কিন্তু ভয় লাগছে, আতঙ্ক লাগছে। আর ওটা তুই একটু ভাই চলে রাখি, ভালো তুই একটু খেয়াল রাখি ভাই। আর ওইরকম বোঝো, আমরা বুঝে যাবে জল তো বোঝা ভালো আছে, অনেক জল, বিরাট জল। খুব ভয় যাওয়ার। তুমি তো অনেক বড় হয়ে গেছো, এখনো ভয় লাগছে? ওই রকম মনে হচ্ছে। বসো বসো, তোমারও ভয় লাগছে নাকি? ভয় লাগছে হালকা। মানে এর আগে সুন্দরবনে গেছিলাম, বোটে লঞ্চে করে গেছিলাম তো ছোটতে। হ্যাঁ, সামনে বাঘ জঙ্গল ঢুকবে না, কি হবে ওইখান থেকে ওইটাই পার হলো, ওই আলগা দ্বীপ আছে ওই সামনে। আলগা দিয়ে পার হলো, আলগা দ্বীপ থেকে এখান থেকে কত রাস্তা ভাটা হয়ে গেলে তো কম রাস্তা হয়ে গেল। তাহলে ও তো ওখানে গা ভাসান দিলে এই পাশে চলে আসবে। ফরেস্টারতে গেলেও পারমিশন দেবে না, ওই এই আলগা দ্বীপ ছাড়া ওইদিকে আর যেতে দেবে না। আমাদের যাওয়ার পারমিশন নেই, আমাদের জেলে বাড়ি হয়েও আমাদের জেলে যাওয়ার পারমিশন নেই। তোমাদের এগুলোর জন্য কি ছাড়পত্র কিছু করতে হয়? হ্যাঁ, ট্যাক্স দিতে হয় না, বছরে একটা কিছু করতে হয়। ওই মৎস্যজীবী কার্ড রেনি করতে হয় বছরে একবার করে।
হ্যাঁ 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 মিলাবে আমার মতো হলে হলো। হ্যাঁ হ্যাঁ এই চামচ এখানে আছে না কটা? চামচ চামচ চারটে আছে আসিস চামচ এখানে আছে। রান্নিকে রানী হচ্ছে সুব্রত ঘোষ। আসো পানি দাও। মার্কে রান্না হয়েছে। এবারে আশপাশে কিছু হবে বাহ ঠিক আছে ঠিক আছে। বড্ড রোদ কিন্তু আজকে তাই না? কি বলবো, এখানে আমাদের কিছু মানে আর না, কিছু নেই। আজকে- এই গাছগুলো আমরা যখন আবার এখন দেখে যাচ্ছি, হ্যাঁ এই শিশু গাছ, আমরা আবার যখন 5 বছর পরে আসবো তখন আমাদের রোদ লাগবে না। এই গাছ দাঁড়িয়ে যাবে। দু তিন দিন আগে এত রোদ ছিল, এত কড়া রোদ ছিল, মেঘলার মধ্যে ছিল। আর গরমও কালকে থেকে পড়েছে। অরূপ, অরূপ, ওই সাদা বস্তার মধ্যে মনে হয় দেখতো কাজু কিশমিশ আছে, ওটা ফটক করে বের কর। আর জগের মধ্যে সব কটা একসঙ্গে জলে ভিজিয়ে দে। খাওয়া দাওয়া প্রোগ্রাম চলছে, তো খাওয়া দাওয়া আমরা করবো। খাওয়া দাওয়া করবো তো ঠিক আছে, খাওয়া দাওয়া প্রোগ্রাম চলবে। আর বাকি আছি আমরা কয়েকজন। তো দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড রোদের তেজ। আমাদের আজকে তুমি খাও, আমি তো বলছি আজকে খাও। হুম বন্ধুরা আমরা কিন্তু পুরো বাংলাদেশের বর্ডারে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ আমাদের কিন্তু ইন্ডিয়া প্রায় শেষ প্রান্তে। কিছু অসাধারণ জায়গা, একদিনে এত ভালো পিকনিক হবে বুঝতে পারি। একটু কাছাকাছি হ্যাঁ মানে অনেক বেটার জায়গা। হ্যাঁ আমি তো কাজে উঠি। কাজ শক্ত আছে বলো। হ্যাঁ এটা একজন করে তো নিয়ে গেলে তো এটা মোটামুটি সবার কাদা মারা যাবে। দাদা কোথায় আছেন? তো বাঘ দেখা পেয়েছে কিছু লোক, তো সেই একটা আনন্দের সাথে সব আগে যাচ্ছে আগ্রহের সাথে। এই দাদাটা বাঘ দেখতে যাচ্ছে। দাদা বাঘ দেখা পেয়েছো? এই যে দলে দলে বাঘ দেখার জন্য সব আগে যাচ্ছে। যাবে ভুট্টাদা, ও ভুট্টাদা যাবে, চলে এসো। না না আর এসো না, না ভাই, এসো না। আমি কারোর একটু সামান্য শস্য পরিমাণ বোঝা নিতে পারি না, আমি কারোর বোঝা হতে চাই না। এদিক দিয়ে নামো না, বুড়ো বয়স আমার রিস্ক নেই। ভারী শরীর না মারা। লিখে যাবে। তো অবশেষে আমরা বিপদে পড়ে গেছি নাকি? না ওইটাতে চলে যাচ্ছি, হালকা থাকলে তো আমি নিয়ে নিতাম। আমি তোমার কাঁধে যাবো। হ্যাঁ তো রাস্তাটা কেমন লাগছে তোমার? সুন্দর কাদা মারিয়ে যাচ্ছি। কাদাটা বেশ সত্যি সুন্দর, মোলায়েম একদম। আর কি অবস্থা হচ্ছে নৌকো নেই।
যাবে আস্তে আস্তে আসবি, এখানে পা দেওয়ার জায়গা আছে। লোকটা লোড হয়ে গেছে না লোকটা উঠে একটা পায়ে কেন দিবি, একটা পায়ে কেন দিবি তো? ভিতরে চলে যাও দিলে ত্রিপলটা মেলে দেবো, ওখানে বসে যাবে একটা সবাই দাও, যেখানে বাঁচবে একটা আসলে টাটা সুন্দরবন, টাটা। তো আমরা অবশ্যই রওনা দিচ্ছি কাদা বাদা মারিয়ে নাকি। টাটা। আবার দেখা হবে যেসব জায়গায় বাঘ বা বন্যপ্রাণী আক্রমণের সম্ভাবনা থাকে সেটা দেওয়া মানুষ নামতেই দেবে না, যেতে দেবে না। ওদের একটা এরিয়া ভাগ করে। এখানে পশু পাখিটা থাকে। এর মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ও পারমিশনও, ফরেস্টার পারমিশনও দেবে। আমি বললাম না, ফরেস্টার বসে আছে, ওরা বেরিয়ে পড়বে আচ্ছা যে আমরা ওদিকটা ঢুকছি কিনা। অসুবিধা আরে একটা নাও না মাছ দেখতে